হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যারা প্রিয় মানুষের সাথে লং টাইম ফোনে কথা বলেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, প্রিয় মানুষের সাথে কথা বলার সময় লং টাইম ফোনে কথা বলতে হয়। এ সময় আপনার ফ্যামিলির কেউ কল দিলে আপনার ফোন কিন্তু ওয়েটিং পায় অথবা ব্যস্ত পায়, এবং ফোন ওয়েটিং অথবা ব্যস্ত পেলে আপনাকে অনেক কথা শোনায় এবং বকা দেয়। আজকে আপনাদেরকে এমন একটি সেটিং অর্থাৎ এমন একটি টিপস দেখাবো, যেটা করে নেওয়ার পরে আপনি সারা দিন রাত 24 ঘন্টা ফোনে কথা বললেও আপনাকে কেউ ব্যস্ত পাবে না এবং আপনাকে কেউ ওয়েটিং পাবে না। আপনারা প্রিয় মানুষের সাথে রিল্যাক্সে কথা বলতে চাইলে এই টিপসটা কাজে লাগাতে পারেন। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। এই টিপসটা অ্যাপ্লাই করার জন্য আপনাদের সর্বপ্রথম ডায়াল প্যাড অপশনে যেতে হবে। ডায়াল প্যাড অপশনে যাওয়ার পরে আপনারা এখানে তুলবেন স্টার, তারপরে তুলবেন 21, তারপর আবারও স্টার তুলবেন। এরপরে আপনাদেরকে প্রয়োজন হবে একটি বন্ধ সিমের নাম্বার। অবশ্যই বন্ধ নাম্বার হতে হবে, অন থাকলে কিন্তু হবে না। আপনারা যে কোনো একটা বন্ধ নাম্বারে, সেটা আপনার নিজের নাম্বার হোক অথবা অন্য কারো, তো বন্ধ নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আমি এখানে বন্ধ নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমার এখানে বন্ধ নাম্বারটা দেওয়া হয়ে গেছে। তো বন্ধ নাম্বার দেওয়ার পরে আপনারা এখানে হ্যাশ তুলে দিবেন। হ্যাশ তোলার পরে আপনারা কলে চাপ দিবেন। তো এখানে আমার দুইটা সিম আছে, যার কারণে দুইটা সিম শো করছে। আমি সিম 2 দিয়ে দিব, তো আমি সিম 2-তে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটি নোটিফিকেশন, কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল। এই নোটিফিকেশন কিন্তু চলে আসছে। এই টিপসটি অ্যাপ্লাই করার পর আপনি প্রিয় মানুষের সাথে ঘন্টার পর ঘন্টা অর্থাৎ সারা দিন রাত কথা বললেও আপনার ফোনে কেউ কল দিলে আপনার ফোন কিন্তু ব্যস্ত পাবে না, আপনার ফোন ওয়েটিং পাবে না, আপনাকে জাস্ট বন্ধ পাবে। আপনার ফোনটা বলবে যে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অর্থাৎ বন্ধ পাবে। এবং আপনি যখন এরপর আপনার কথা বলা শেষ হয়ে গেলে আপনার এই কল ফরওয়ার্ডিংটা অফ করতে হবে। তো এর জন্য আবারও আপনারা ডায়াল প্যাড অপশনে যাবেন। ডায়াল প্যাড অপশনে যাওয়ার পর আবার তুলবেন হ্যাশ, তারপরে 21, তারপরে আবারও হ্যাশ তুলবেন। এটা ভালো করে দেখে রাখুন অথবা লিখে রাখতে পারবেন, হ্যাশ 21 তারপর হ্যাশ। এটা তোলার পরে আপনারা কি করবেন, কলে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর সিম 2 দিয়ে, আমি যেহেতু সিম 2 দিয়ে দিয়েছিলাম, তো আমি সিম 2 দিয়ে আবারও দিয়ে দিচ্ছি। সিম 2-তে দেওয়ার পর এখানে দেখবেন একটি নোটিফিকেশন আসছে, কল ফরওয়ার্ডিং সার্ভিস হ্যাজ বিন ডিসেবল। তো এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। ডিসেবল বলতে বন্ধ বুঝাইছে। তো কথা বলার পর এরপর আপনি যখন এটা বন্ধ করে দিবেন, বন্ধ করলেই আপনার সিমটা আবার যে কেউ কল দিলে আপনাকে কিন্তু আর বন্ধ পাবে না। তো এই টিপসটা অ্যাপ্লাই করে আপনি প্রিয় মানুষের সাথে কথা বলতে পারেন। এরকম নতুন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।